আমরা শুরুতে ফাঁকিবাজি করছিলাম, পরে ফাঁকিবাজি করছি, পরে লাস্ট ওখানে আসছিল পাইছি ভালো মনে হয় তোমার কিছু এরকম কষ্ট হয়। আগের থেকে এবারে 6 থেকে 8 ঘন্টা পড়বা ডেলি, তাদের ব্যাডমিন্টন টাইমে 6 থেকে 8 ঘন্টা পড়লে তোমার হয়ে যাচ্ছে বড় আর এক্সট্রা ডেটা তুমি এক্সট্রা তুলতে জানতে বা এক্সট্রা কিছু করতে কাজে লাগাইতে পারছো। এটাই কোনো ফাঁকিবাজি তোমার এখন থেকে সিরিয়াস হয়তো এখন থেকেই তোমার প্রসেস এবং নিজের কমফোর্টেবল প্লেস থেকে অ্যাডমিশন টাইমে তোমার নিজের কমফোর্টেবল প্লেসে কমফোর্ট যেটাতে লাগে সেইভাবে ভাইয়ের কাছে কোন নেই হয়ে যাবে আর নিজে ফটো ভাইয়ের কাছে ভাইয়ের হাতে লেখা প্রশ্ন সম্পর্কে কিছু বলবে? ভাইয়েরই বন্ধু গেছে আর আমরা কিন্তু এইচএসসি ঝামেলা হতো অনেকে আমরা প্রিটেস্টে পরে আসছিলাম, প্রিটেস্টে আগ দিয়ে আসছিলাম, তাহলে নিয়ে অনেক প্রশ্ন আমরা দেখে আসছি, বাইরে দিকে আসছি, দেন ভাইয়ের কাছে আসছি, হাতে লেখা প্রশ্ন মানে আর কি ভাই বলবো কি যাবে এখন তুমি যেটা বলবো যে ও ওটা বলবো করো, তোমার দেখবো যে ইংরেজিতে সিম্পল প্রশ্ন আছে পড়ে নেবো। সমস্যা নাই, ভাইয়ার প্রশ্নে পরীক্ষা দিতে দিতে তোমরাই একটা প্যাটার্ন ধরতে পারবা। ভাইয়া কিভাবে কোয়েশ্চেন করবে, কোনটা হবে না হবে তোমরাই করতে পারবে, তোমরাই জানবে কোন দিকে। এই সব গোমর ফাঁস করে দেওয়া যাবে না তো? কি চাইছে আমার কাছে অনেক প্রশ্নই বোঝা যায় বিউপির প্রশ্ন আমি করছিলাম তো। আচ্ছা বল। আর ভাইয়ার কোয়েশ্চেনে পরীক্ষা দিলে কি তোমরা কোন চ্যাপ্টার একবার পুরোপুরি সবকিছু কোর্স ওইটা যাচাই হয় তোমার নাম্বার দিতে, বুঝছো? যদি ভাইয়াই বলবে যে তুমি নাম্বারটা যে পাইছো এটা ঠিক আছে, এটা কমই হয় তুমি, সো যেই নাম্বারই পাও ভালো করে ট্রাই করো।